তিরমিজি শরীফের হাদিস 3047 নম্বর হাদিসে হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলিয়াছেন, তোমরা বনি ইসরাঈলদের মতো হইও না। বনি ইসরাঈলরা এমন কি আমল করত যে সেই আমল করতে আল্লাহর রাসূল আমাদেরকে নিষেধ করেছেন, তাদের মতন হইও না। দেখেন, লাম্মা ওয়াকাআত বানু ইসরাঈল ফিল মাআসি, বনি ইসরাঈলদের কতক ব্যক্তি তারা গুনাহের কাজে লিপ্ত হইত। নাহাতুহুম উলামাউহুম, ওই সময়ের বনি ইসরাঈল আলেমগণ তাদের অন্যায় কাজের বাধা দিত। প্রথম দিন তাদের অন্যায় কাজের বাধা দিত, কিন্তু এই বাধা ফালাম ইয়ান্তাহু, এই বাধায় তারা অপরাধ কর্ম করতে ক্ষান্ত হইত না। বনি ইসরাঈলরা অপরাধ করত, কিন্তু অপরাধের বাধা দিত কারা? আলেম সম্প্রদায়। এই আলেম সম্প্রদায়ের বাধা বনি ইসরাঈল ব্যক্তিগণ ক্ষান্ত হইত না, মানত না, তাদের অপকর্ম তারা চালায় যাইত। বিশেষ করে শনিবারে মাছ মারা নিষিদ্ধ ছিল। তারা কিয়াস করে কৌশলে শনিবারে মাছ না মেরে শনিবারে বাধা দিয়ে আটকে রাখত। অন্যান্য বারে সেই মাছটা তারা মেরে নিত। এটা ছিল অবাধ্যর কাজ। এটা কি ছিল? অবাধ্যতার কাজ। আল্লাহর পক্ষ থেকে নিষেধ ছিল, তোমরা শনিবারে মাছ মারবে না। কারণ সপ্তাহের একদিন শনিবার, ওই দিন মাছ সমুদ্রের মধ্যে উপরে ভেসে উঠত। সেই মাছ মারার জন্য নিষিদ্ধ করা হয়েছিল, শনিবারে মারবে না। তারা শনিবারে মারত না, এটা ঠিক, কিন্তু ওই মাছকে বাধা দিয়ে অন্যবারে মারত। আল্লাহ রব্বুল আলামিন এই কাজটাকে অবাধ্যতার কাজ বলেছেন। এই অপরাধের কাজকর্ম থেকে উলামায়ে কিরামগণ ওই সময়ের তারা বাধা দিত, কিন্তু তারা মানত না। শুধু এই অপরাধ না, যে কোনো অপরাধের কথাই তারা বাধা দিত, কিন্তু মানত না। প্রথম দিন বাধা দিত, কিন্তু মানত না। অমনি ওই সমস্ত ব্যক্তিদের সাথে ফাজালাসুহুম ফি মাজালিসিহিম, তাদের সাথে ওঠা বসা করত, সভা মিটিং করত, বৈঠক করত। ওয়া আকালুহুম ওয়া শারাবুহুম, তারা পরস্পরে একে অপরে একসাথে খাবার দাবার করত। আগের দিন না করতো, পরের দিন খানা খাবার খাইতো, একসাথে ওঠা বসা করতো। তাদের অপরাধকে অপরাধ মনে করতো না। আগের দিন মনে করতো, কিন্তু পরের দিন আর উলামা কিরামগণ মনে করে নাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাই তিনি বলেন, ফাদরাবাল্লাহু কুলুবা বা'দিহিম বিবাদ, ফলে আল্লাহ তাআলা তাদের অন্তরকে একাকার করে দিলেন, ভালো মন্দ মিক্সার করে দিলেন, ভালো মন্দ উভয়ের উপর আল্লাহ তাআলা গজব দিয়ে দিলেন। এই কথাটা হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের মুখে আল্লাহ তাআলা তিনি বলেন, তাদের এই অপকর্মের কারণে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম লানত করেছিলেন। সূরা মায়েদার ৭৮ নম্বর আয়াতে আল্লাহ তাআলা তিনি বলেন, লানাহুম আলা লিসানি দাউদ ওয়া ঈসা ইবনে মারইয়াম, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের জবানে তাদেরকে লানত করেছেন।
কারণটা ছিল যালিকা বিমা আসাউ ওয়া কানু ইয়াতাদুন, লানত করার পিছনে কারণ হলো তারা ছিল অবাধ্য জাতি। কি ছিল? তারা ছিল অবাধ্য, তারা ছিল পাপের কাজ করতেছিল, তারা অন্যায় অপরাধের কর্ম করতেছিল। এই জন্য নবী হইয়াও ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম তাদেরকে লানত করেছেন। এই কথাটা বলতে যাইয়াই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেলান দিয়ে বসা অবস্থায় ছিলেন। ফাজালাসা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া কানা মুত্তাকিআন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতক্ষণ যে হাদিসগুলো বললেন, এই হাদিস বলা অবস্থায় হেলান দেওয়া ছিল। যখন এই কথাটা বললেন, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার জাতিদেরকে লানত করেছে, এই কথা বলেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোজা হয়ে বসলেন। আগে ছিল কি? হেলান দেওয়া। এরপরে এই কথাটা এতটাই গুরুত্বপূর্ণ ছিল, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেলান দেওয়া থেকে সোজা হয়ে বসলেন। বসে কি বলতেছেন দেখেন, লা ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, শপথ সেই সত্তার যার হাতে আমার প্রাণ, ওই সত্তার শপথ খেয়ে বলছি, হাত্তা তাতিরুহুম আলাল হাক্কি আতরান, তোমরা ততক্ষণ পর্যন্ত মুক্তি পাবে না, ততক্ষণ পর্যন্ত তোমরা কেউ ছাড় পাবে না, যতক্ষণ না পর্যন্ত পথভ্রষ্ট ব্যক্তিদেরকে বাধা দিয়া হেদায়েতের পথের উপর নিয়ে আসছো। যতক্ষণ না পর্যন্ত পথভ্রষ্ট ব্যক্তিদেরকে বাধা না দিচ্ছ, ততক্ষণ পর্যন্ত তোমরা কখনোই মুক্তি পাবে না। বাধ্য, অবশ্যই অবশ্যই এই বিভ্রান্ত, পথভ্রষ্ট এবং অবাধ্য ব্যক্তিদেরকে অবশ্যই আপনার শক্তি থাকলে হাত দ্বারা বাধা দিবেন, শক্তি না থাকলে মুখ দ্বারা বাধা দিবেন। মুখ দিয়েও শক্তি নাই, অন্তর দিয়ে অন্ততপক্ষে আপনি তাদেরকে ঘৃণা করবেন। এই কাজটা যদি না করেন, নবী বলেছেন, শপথ খেয়ে বললেন, ওই ব্যক্তির কখনোই মুক্তি হবে না। সূরা নিসার 140 নম্বর আয়াতে আল্লাহ তাআলা তিনি বলেন, وقد نزل عليكم في الكتاب أن إذا سمعتم آيات الله يكفروا بها ويستهزأوا بها। আল্লাহ তাআলা তিনি বলেন, তোমাদের উপর আল্লাহ তাআলা আদেশ জারি করেছেন, আদেশ নাজিল করেছেন। কি আদেশ? যখন তোমাদের নিকটে কোরআনের কোনো আয়াত তেলাওয়াত করা হয়, ওই অবস্থায় ওই বৈঠকে যারা কোরআনের আয়াত তেলাওয়াত করা শোনা অবস্থায় যারা কোরআনের আয়াতের প্রতি ঠাট্টা করে, অস্বীকার করে, কি করে? ঠাট্টা করে, অস্বীকার করে, ফালা তাকুদু মাআহুম, তখন তোমরা ওদের সাথে বসবে না। কেন বসবে না? বলে হাত্তা ফালা তাকুদু মাআহুম হাত্তা ইয়াখুদু ফি হাদিসিন গায়রি, যতক্ষণ না পর্যন্ত তারা অন্য কথায় ব্যস্ত না হয়ে পড়ে, যতক্ষণ পর্যন্ত জানবেন কোরআন নিয়ে ঠাট্টা করছে, কোরআনকে অস্বীকার করছে, এরকম অবাধ্য ব্যক্তির সাথে ওঠা বসা আল্লাহ তাআলার পক্ষ থেকে নিষেধ করেছেন। যদি আপনি বসেন, এমতো অবস্থায় যদি ওই শ্রেণী ব্যক্তিদের সাথে যদি আপনি ওঠা বসা করেন, ইন্নাকুম মিসলুহুম, তাহলে ওরা যেভাবে অবাধ্যতা করছে, কোরআনের আয়াত নিয়ে ঠাট্টা করছে, অস্বীকার করছে, তোমরাও ওদের মতোই হয়ে যাবে। আরে ভাই, সঙ্গ দোষে দোষী, সঙ্গ দোষে দোষী, এটা অস্বীকার করার কিচ্ছুই নাই।
ওরা অবাধ্যচারণ করছে, ওরা অন্যায় করছে, অপরাধ করছে। অপরাধী ব্যক্তিদের সাথে উঠতে বসতে আপনি এক সময় অপরাধ করবেন, এটাই স্বাভাবিক, এটাই সত্য। বিরুক্ষিকও মানুষের সাথে ওঠা বসা করতে করতে এক টান দুই টান দিতে দিতে এক সময় সে পুরা নেশায় পরিণত করে। আর একজন ভালো মানুষ নামাজিওয়ালা ব্যক্তির সাথে ওঠা বসা করতে করতে এক ওয়াক্ত দুই ওয়াক্ত আস্তে আস্তে সে পুরা নামাজিওয়ালা হয়ে যায়। এই জন্য আল্লাহ তাআলা বললেন, ইন্নাকুম মিসলুহুম, ওদের সাথে যদি তোমরা ওঠা বসা করো তাহলে তাদের মতন হয়ে পড়বে। বনি ইসরাইলের আলেমগণ প্রথম দিন বাধা দিত, পরের দিন তাদের সাথে ওঠা বসা করার কারণে আল্লাহ একাকার করে দিলেন। ফলে আল্লাহ রাব্বুল আলামিন আলেমদেরকেও ধ্বংস করলেন, তাদেরকেও ধ্বংস করলেন। নাউজুবিল্লাহ বললেন না ভাই? অন্যায় কাজের বাধা দিতে হবে ভাই। সঙ্গ দোষে দোষী হওয়া যাবে না। আপনার ক্ষমতা থাকা সত্ত্বেও আপনি কিন্তু ক্ষমতা আর পাবেন না, পাবেন না ভাই। আপনার ক্ষমতা কমে যাবে। যেমন সাধারণত একটা উদাহরণ দেই, এটা আবার হাদিস কোরআন জানবেন না, আপনাদের বুঝানোর সুবিধার্থে এই কথাটা বলা হচ্ছে। ওলামায়ে কিরামদের সব কথাই হাদিস হতে পারে না, আপনাদের বুঝানোর স্বার্থে বলছি। এক ব্যাঙ আর এক কেঁচো, এক সাপ আর কেঁচো দুইজনে দোস্তি করেছে। দোস্তি করার সাথে সাথেই সাপের মা বলতেছে, বাবা তুমি ওই কেঁচোর সাথে দোস্তি পাইতো না। সাপের বাচ্চা আর শোনে নাই, না শুনে ওই কেঁচোর সাথে সাপের ছাও বাচ্চাটা দোস্তি ঠিকই পাচ্ছে। ওঠা বসা চলাফেরা সর্বদাই তার সাথে, কেঁচোর সাথে। সাপের ওঠা বসা কার সাথে? কেঁচো। মার নিষেধাজ্ঞা অমান্য করে সাপ দোস্তি রাখছে কেঁচোর সাথে। ঘটনাক্রমে ব্যাঙে কেঁচো খায়। কি খায়? কেঁচো খায়। বড় একটা ব্যাঙ এসে ওই কেঁচোটাকে ধরছে। ব্যাঙ কেঁচো খাচ্ছে, পাশি সাপ ওই যে দোস্তি, এর আদত, এর আসলটা রূপ ভুলে গেছে। সাপের আদত হলো ব্যাঙ খাওয়া। কি খাওয়া ভাই? ব্যাঙ খাওয়া, কিন্তু ভুলে গেছে। কিসের জন্য? বলে এই কেঁচোর সাথে ওঠা বসা করার কারণে। দূর থেকে সাপের মা অবলোকন করছে, দেখছে, হাই কি আফসোস, আমরাই ব্যাঙ খাই, অথচ আজকে দেখছি উল্টো ব্যাঙ আজকে আমার বাচ্চাকে খাচ্ছে। এটা কিসের কারণে বলতে পারবেন? সঙ্গ দোষে দোষী সে আসল অভ্যাসটা ভুলে গিয়েছে। অন্যায়ের প্রতিবাদ করতে হবে, অন্যায়কারীদের সাথে একাকার হওয়া যাবে না, অন্যায়কারীর হাতকে ধরতে হবে, নচেত আপনার রক্ষা নাই, আপনিও বাঁচতে পারবেন না তা থেকে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাই তিনি বলেন, তিরমিজি শরীফের হাদিস 2173 নম্বর হাদিস, সীমালঙ্ঘনকারীর হাতকে ধরতে হবে, অন্যায়কারীর হাতকে ধরতে হবে, অন্যথায় আপনি নিজেও রক্ষা পাবেন না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্দর একটা দৃষ্টান্ত পেশ করেছেন। দেখেন, যে ব্যক্তি মাসালুল কাইমি আলা হুদুদিল্লাহ ওয়াল মুদহিনি ফিহা, নবী বলেন এক ব্যক্তি, একটি দল, তারা এমন আল্লাহ তাআলার হুকুমকে শক্তভাবে পালন করে। এই শ্রেণী আছে নাকি এই সমাজের মধ্যে? আল্লাহর হুকুমকে শক্তভাবে পালন করে, আছে না? আমাদের সমাজে আছে। আর এক দল এরকম ওয়াল মুদহিনু ফিহা, আল্লাহ তাআলার হুকুমকে শৈথিল্যভাবে পালন করে, আছে কি না? দুই দল।
একদল হলো শক্তভাবে আল্লাহর হুকুমকে পালন করে, আর একদল হলো আল্লাহর হুকুমকে ঢিল করে পালন করে। এই দুই দলের উদাহরণ হলো এমন, সমুদ্রগামী একটি জাহাজ দোতলা জাহাজের উদাহরণের মতো। একতলায় একদল আর একতলায় আর এক দল। সমুদ্রগামী জাহাজে দুই দল আরোহণ করেছে। একটা হলো শৈথল্য প্রকাশ করে, আর একটা হলো কঠিন হাতে আল্লাহ তাআলার আইনকে পালন করে। এই দুই দলই একটি সমুদ্র জানে, সমুদ্রে অভিযানে একটি নৌকায় আরোহণ করেছে, দোতলা নৌকায়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, তাদের একটি দল উপর থেকে তারা পানি নেয়, আর একটি দল নিচের দল। যারা নৌকার মধ্যে দুইটি দল, একটি হলো নিচতলায় আর একটি হলো উপরতলায়। নবী বলেন, ওয়াসহাবা বাদুহুম আসফালিহা ফাকানাল্লাযী ফি আসফালিহা, কতক ব্যক্তি তারা নিচে আছে আর কতক ব্যক্তি তারা উপরে আরোহণ করছে। উপরের ব্যক্তিগণ তারা তো পানি সহজভাবে পায়, নিচের ব্যক্তিগণ তারা সহজ করে পায় না। নিচের ব্যক্তিরা তারা পানির প্রয়োজনে ফায়াস্তাকুনাল মা, তারা উপরে আরোহণ করে। নিচের ব্যক্তিগণ, নিচের তালার জাহাজের নিচের তালার লোকজন পানির প্রয়োজনে উপর তলায় ওঠে, কিন্তু উপর তলাওয়ালা এরা তো সহজভাবেই পায়। ফায়ুসাব্বুনা আলাল্লাযীনা ফি আলাহাম, নিচ তলার লোক যখন উপর তলায় ওঠে পানি আরোহণের জন্য যায়, পানি উঠাতে যাইয়া পানি ঢেলে পড়ে, ভরবে না, পানি উঠাতে তো ঢেলে পড়বি স্বাভাবিক। ফলে ফাকালাল্লাযী ফি আলাহা লা নাদউকুম, উপর তলার লোকজন বলছে, আমরা তোমাদেরকে আর পানি নিতে দেব না। কেন? বলে তোমরা পানি নষ্ট করো, আমাদের জায়গাটা নষ্ট করে দাও। ফাকালাল্লাযী ফি আলাহা লা নাদউকুম তাসআদুন, তোমাদেরকে আর উপরে আরোহণ করতে দেব না, আসতে দেব না। কারণ হলো ফাতুউযুনানা, কারণ তোমরা আমাদেরকে পানি ফেলে কষ্ট দিয়ে থাকো। কারা বললেন দেখে বলেন তো? উপরওয়ালারা। এখন নিচওয়ালারা তারা বলছে, ফাকালাল্লাযী ফি আসফালিহা, নিচের ছাদে যারা আছেন, জাহাজের নিচ তলাতে যারা আছেন, তারা বললেন, ফাইন্নাহা নানকুবুহা মিন আসফালিহা ফাতাস্তাকিম, নিচের তলায় যারা আছেন তারা সিদ্ধান্ত উপক্রম করলেন যে আমরা আর উপর তলায় পানির জন্য যাব না, এই জাহাজের তলাকে ছিদ্র করে আমরা পানি নেব। কথা বুঝছেন? উপরে যখন যাইতে দেবে না, তাহলে জাহাজের তলাকেই ছিদ্র করে আমরা পানি নেব। যা হোক, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, অন্যায় কাজের বাধা যদি তোমরা না দাও, তাহলে সবাই তোমরা গ্রেফতার হয়ে যাবে। ফাইন আখাযু আলা আইদিহিম ফামানাউহুম, যদি তোমরা নিচতলা ব্যক্তিদের হাতকে শক্ত করে বাধা না দাও, যদি তাদের হাতকে তোমরা না ধরো, উপর তলায় যারা আছো তারা যদি নিচতলা ব্যক্তিদের হাতকে শক্ত করে না ধরো, তাহলে নবী বলেন, না যাও জামিআন, যদি তোমরা বাধা দাও তাহলে তোমরা সবাই রক্ষা পাবে। ওয়া ইন তারাকুহুম, যদি তোমরা তাদের হাতকে আপন অবস্থায় ছেড়ে দাও, গরিকু জামিআন, তাহলে তোমরা সবাই নিমজ্জিত হয়ে যাবে। কথা কি বুঝছেন? কাজ কি? বলে অন্যায়ের প্রতিরোধ করতে হবে, অন্যায় বাধা দিতে হবে, না হলে সবাই ধ্বংস হবেন। অন্যায়ের প্রতিবাদ যদি না করেন সবাই ধ্বংস হয়ে যাবেন, সবাই ধ্বংস হয়ে যাবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন,
অন্যায়ের প্রতিবাদ তোমরা করো। অন্যায়ের প্রতিবাদ করলে আল্লাহ তাআলার পক্ষ থেকে তোমাদের জন্য সাহায্য করা হবে। আর অন্যায়ের প্রতিবাদ যদি না করো তাহলে আল্লাহ তাআলা তিনি উভয়কে ধ্বংস করে দেবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, তোমাদের ওই দিন আসার পূর্বেই তোমরা অন্যায়ের বাধা দাও। এই অন্যায়ের বাধা মানে তলোয়ার নিয়ে বাইর হওয়া নয়, জঙ্গ না, ফিতনা না। অন্যায়ের বাধা তলোয়ার দিয়ে সুন্নাত নয় ভাই। ইসলাম তলোয়ার দিয়ে জয়যুক্ত হয় নাই। ইসলাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আখলাক দিয়ে জয়যুক্ত হয়েছে। ইসলাম তলোয়ার দিয়ে জয়যুক্ত হয় নাই। অন্যায়ের প্রতিবাদ মানে উভয়ের মধ্যে আলোচনায় একটি সিদ্ধান্তে আসা, মানে লাঠি নিয়ে বাড়ানো, এটা মানে অন্যায় প্রতিবাদ না। ও ভুল বুঝতেছে, তাকে ভুলটা সংশোধন করে দেন। এটা মানতেছে না, তখন আদেশক্রমে বললাম কেন, বলে ওই গ্রামের ওই দেশের প্রধান তো আছে, তাদের অনুমতি সাপেক্ষে তার হাতকে দুমড়ায়া দাও। আপনি ইচ্ছা করলে তাকে মারতে পারবেন না। অবশ্যই অন্যায়ের প্রতিবাদ করা উত্তম কাজ, তবে তলোয়ার দিয়েন না। দেখুন দলিল, হযরত হুযায়ফা ইবনে ইয়ামান তিনি বলেন, আমি হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রশ্ন করলাম সৎ কাজের আদেশ অসৎ কাজের নিষেধের ব্যাপারে। তখন তিনি বললেন, হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, ইন্নাল আমরা বিল মারুফি ওয়ান নাহা আনিল মুনকার লাহাসান। অবশ্যই সৎ কাজের আদেশ অসৎ কাজের নিষেধ উত্তম কাজ। ওয়ালাকিন লাইসা মিনাস সুন্নতি আন তাখরুজা আলাল মুসলিমিনা বিসাইফ। কিন্তু তিনি বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত এটা নয় যে তলোয়ার দিয়া সৎ কাজের আদেশ করতে হবে, অসৎ কাজের নিষেধ করতে হবে তলোয়ার দিয়া। এটা সুন্নাত না। সুন্নাত কি? ভালো করে সমঝায়া বুঝায়া, এই সমাজের মধ্যে অন্যায় কর্ম হয়, গান বাজনা হয়, আপনি তাদেরকে বুঝান। সর্বপ্রথম দায়িত্ব হলো আপনার পরিবারের। আপনি বুঝান, দেখেন আপনি আপনার সন্তানকে কন্ট্রোল করেন, আপনি ফিতনা দূর হয়ে যাবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, প্রচুর আকারে ফিতনা তোমাদের সামনে ধায়া আসবে, অন্ধকারের ন্যায় ধায়া আসবে, সমুদ্রের ঢের ন্যায় তোমাদের সামনে ফিতনা আসবে। ভয়ঙ্কর অবস্থা হবে, এতটাই কঠিন ভয়ঙ্কর অবস্থা হবে, মানুষকে সৎ কথা বলা হবে, এটাকে জানবে অসৎ। মানুষকে অন্যায় কথা বলা হবে, ওটাকে জানবে সৎ। এমন ভয়ঙ্কর অবস্থা হবে মানুষের মধ্যে। নবী বলেন, হযরতে আবি উমামাতাল বাহিলি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, কাইফা বিকুম ইদা তাগা নিসাউকুম। তোমাদের অবস্থা কেমন হবে ওই সময় যখন তোমাদের স্ত্রীরা অবাধ্য হবে। এই তুমি থাকো, আমি একটু বাজার থেকে ঘুরে আসি। আজকের এই জামানা এসে গেছে কি না বলেন? স্বামীর পারমিশন লাগে না, স্বামীকে বলে তুমি থাকো, আমি একটু বাজার থেকে আসি। স্ত্রীরা স্বামীর অবাধ্য হয়ে যাবে, স্বামীর কথা শুনবে না, স্বামীর অবাধ্যচরণ করবে। ওই সময় তোমাদের কেমন অবস্থা হবে? ওয়াফুসুকা সুব্বানুকুম, এবং যুবকরা পাপাচারে বেশি লিপ্ত হবে। আমরা জানতামই না সাউন্ড সিস্টেম আমাদের সময়। আমার বয়স আর কত, এখনকার যুবকরা কি সাউন্ড সিস্টেম নিয়ে আসে। পাপাচার বৃদ্ধি পেতেই থাকবে, পেতেই থাকবে। নবী বলেছেন,
এরপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, ওয়া তারাকতুম জিহাদাকুম, তোমাদের অবস্থা কেমন হবে যখন মানুষ জিহাদকে ছেড়ে দিবে। জিহাদের কথা বললেই বলবে হরকতুল জিহাদ, জিহাদের কথা বললেই বলবে এ জঙ্গি, অথচ ইসলাম জিহাদকে ফরজ করেছেন। ইসলাম জিহাদকে কি করেছে ভাই? ভাই আমার সাথে একটু সাড়া দেন। এই নামাজ ফরজ, এটা আমরা কেউ অস্বীকার করি? জিহাদও ফরজ, সৎ কাজের আদেশ করাও ফরজ, অসৎ কাজের নিষেধ করা ফরজ। এটাকে ডিল করে দেখার কোনো সুযোগ ইসলামের মধ্যে নাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাই বলেন, তোমাদের অবস্থা কেমন হবে যখন মানুষ জিহাদকে ছেড়ে দেবে, যখন মানুষ তাদের স্ত্রীর গোলাম হয়ে যাবে, স্ত্রী অবাধ্য হয়ে যাবে, এবং তোমাদের যুবকদের মধ্যে পাপাচার বৃদ্ধি পাবে। সাহাবীরা শুনে আশ্চর্যিত হলেন। ক্বালু ইন্না যালিকা লিকাইনুন ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, এমন অবস্থা কি হতে পারে? মানে আশ্চর্য, ইয়া রাসূল এমন অবস্থা কি হতে পারে? বউ বিয়ে করলাম, কবুল শব্দ দিয়া বাড়িতে নিয়ে আসলাম, অথচ ওই বউ অবাধ্য হবে, নিজের সন্তান পাপের কাজে লিপ্ত হবে, জিহাদকে মানুষ ছেড়ে দিবে, এরকম অবস্থা কি হবে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের এই প্রশ্নের জবাবে বলেন, ক্বালা নাআম, হা হা, অবশ্যই এরকম অবস্থা হবে। ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, ওই সত্তার কসম যার হাতে আমার প্রাণ, ওয়া আশাদ্দু মিনহু সায়াকুনু, অচিরি তার চাইতে আরো ভয়ঙ্কর অবস্থা হবে। দেখেন, অচিরি তার চাইতে আরো বেশি ভয়ঙ্কর অবস্থা হবে। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, এটাই তো আশ্চর্য, এটাই তো অনেক কঠিন, এর চাইতেও আরো ভয়ঙ্কর অবস্থা হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, কোনো সন্দেহ নাই, এর চাইতেও আরো বেশি ভয়াবহ অবস্থা হবে। কেমন অবস্থা হবে তিনি বলেন, ইদা লাম তা'মুরু বিল মারুফি ওয়া লাম তানহাউ আনিল মুনকার, মানুষ সৎ কাজের আদেশ করবে না এবং অসৎ কাজের বাধা দিবে না। ইয়া রাসূলুল্লাহ, এটা হওয়া সম্ভব? বলে হ্যাঁ, এটা সম্ভব। মানুষ মানুষের ভয়ে সৎ কাজের আদেশ দিবে না, মানুষ মানুষের ভয়ে অন্যায় থেকে বাধা দিবে না। এই হাদিসটা বলতে যাইয়া আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু কেঁদে ফেললেন। হায় আফসোস, মানুষ মানুষের ভয়ে অন্যায় থেকে বাধা দিবে না, মানুষ মানুষের ভয়ে সৎ কাজের আদেশ করবে না। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে জিজ্ঞেস করবেন, তোমাদেরকে কিসে সৎ কাজের আদেশ অসৎ কাজের নিষেধ বাধা দিয়েছে? ওই সমস্ত ব্যক্তিরা যারা সৎ কাজের আদেশ করবে না, অসৎ কাজের নিষেধ করবে না, তারা বলবে মানুষের ভয়ে। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে লাঞ্ছিত করবেন, অপমানিত করবেন। এই কথা বলে মানুষের চাইতে বেশি ভয় করার দিক থেকে তো আমি বেশি হকদার ছিলাম। আল্লাহ রাব্বুল আলামিন মানুষের চাইতেও বেশি ভয় করার দিক থেকে হকদার, অথচ আল্লাহকে ভয় না করে মানুষের ভয়ে সৎ কথা থেকে, অন্যায় থেকে সে বিরত থাকলো। সৎ কথা বলল না, অন্যায় বাধা দিল না, এই লোকটা আল্লাহ তাআলার নিকটে লাঞ্ছিত হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, এর চাইতেও কঠিন ভয়ঙ্কর অবস্থা হবে। এটা এক পর্যায়ে গেল। প্রথম পর্যায়ে কি এরকম হবে? এটা হচ্ছে, আমাদের মধ্যে চালু আছে। 2 নম্বর, সৎ কাজের আদেশ করবে না, অসৎ কাজের নিষেধও করবে না, তোমার যা ইচ্ছা তাই করো, ও ওর মতন করে দেখগা। একজন সামনে অন্যায় করে যাইতেছে, করুক গা, ও আর ওর মধ্যে সীমাবদ্ধ থাকে, আমি যাই ওখানে লেটা বাজাতে যাব না। বলে কিনা ভাই, এই কাজটা যদি আপনার মাথার মধ্যে থাকে, আপনি নাজাত পাবেন না ভাই, গ্রেপ্তার হয়ে যাবেন। কারণ মুসলিম ভাই, এই যে বন্যা কবলিত মানুষের প্রতি আমাদের আন্তরিকতা থাকতে হবে ভাই। তারা কত অসহায় হয়ে আছে, ফিলিস্তিনি মুসলমানদের প্রতি আমাদের দরদ রাখতে হবে।
মুসলমান মুসলমান একটি প্ল্যাটফর্ম, একটি ঘরের মতন, একটি বিল্ডিংয়ের মতন। ইনিস্তাকা আইনুহু ইনিস্তাকা কুল্লু, একজন মুসলমানের শরীরের সাথে উদাহরণ করেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাথায় ব্যথা হলে সারা শরীরে ব্যথা হয়। আমার ফেনী ভাইয়ের মুসলিম ভাই, তারা বন্যায় কবলিত, তাদের কষ্টকে আমরা কষ্ট অনুভব করতে পারি না? তাদের জন্য কি কিছু ত্রাণ সহযোগিতা করতে পারি না? ফিলিস্তিনি ভাইদের জন্য কি আমরা ত্রাণ সামগ্রী এগুলো সংগ্রহ করতে পারি না? পারি। আপনার ইচ্ছা থাকতে হবে, ইচ্ছা নাই এই লোকটাই গ্রেপ্তার হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, এইটার চাইতেও আরো ভয়ঙ্কর অবস্থা হবে। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, এটাই তো আশ্চর্যজনক। মানুষ সৎ কাজের আদেশ করবে না, অসৎ কাজের নিষেধ করবে না, এর চাইতে ভয়ঙ্কর অবস্থা আর কি? নবী বললেন, ওই সত্তার কসম যার হাতে আমার প্রাণ, এমন একটি অবস্থা হবে কিয়ামতের পূর্বে, কাইফা আনতুম ইযা রাআইতুমুল মা'রুফা মুনকারান ওয়াল মুনকারা মা'রুফান। মানুষকে যখন সৎ কাজের আদেশ করা হবে, ওই সৎ কথা মানুষ সবাই এইটাকে মন্দ জানবে। নাউযুবিল্লাহ বলেন। হক কথা বলবেন, এটাকে মন্দ জানবে। আর মানুষের সামনে অন্যায় কথা বলা হবে, অন্যায় কথাকে সৎ জানবে, এটাই ন্যায়সঙ্গত কথা। এরকম ভয়াবহ অবস্থা হবে। জানবেন সৎ কথা বললে মানুষের কাছে সম্মান সবাই পায় না ভাই, এটাই হলো সৎ কথা। আর যদি আপনি মুনাফিক হন, দুই ডালে কথা বলেন, সকলের কাছে আপনি প্রিয় ভাই। আর হক কথা বললে এক পক্ষ আপনাকে ভালোবাসবে, আর এক পক্ষ আপনার বিদ্রোহ করবে, এটাই হলো হক বোঝার এক নাম্বার উপায়। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাই বললেন, এমন ভয়ঙ্কর অবস্থা হবে, মানুষের চিন্তা বিকৃত হয়ে যাবে। সৎকে সৎ জানবে না, অন্যায় জানবে, অন্যায়কে মানুষ জানবে সৎ। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, এত কঠিন ভয়ঙ্কর অবস্থা হবে? বলে, হ্যাঁ, এর চাইতে আরো ভয়ঙ্কর হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, আল্লাহ রব্বুল আলামিন আমাকে শপথ খেয়ে বলেছেন, আল্লাহ শপথ খাইছেন। আল্লাহ কি শপথ খাইলেন? ইয়াকুলুল্লাহু তাআলা বি হালাফতু লা উতিহান্না লাহুম ফিতনা। অবশ্যই তোমাদের নিকটে এমন ফিতনা নিপতিত হবে, এমন ফিতনা আসবেই। আমি আল্লাহ তাআলা শপথ করে বলছি, এমন ফিতনা হবে, ইয়াসিরুল হালিমু ফিহা হায়রান। এমন সময় আসবে কিয়ামতের পূর্বে, জ্ঞানবান ব্যক্তিরা তারা হতবুদ্ধি হয়ে পড়বে, জ্ঞান কাজ করবে না। জ্ঞানবান ব্যক্তির সামনে অন্যায় করতেছে, এটা বুঝবি না অন্যায় না নেই। এত কঠিন ভয়ঙ্কর অবস্থা হবে। এই সময় আসার আগেই বাদিরু বিল আমাল, নেক কাজে ধাপিত হন, সৎ কাজে অগ্রসর হন, সৎ কাজের আদেশ করেন, অসৎ কাজের নিষেধ করেন, তবেই নাজাত পাওয়া যাবে ভাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করা হলো, ইয়া রাসূলুল্লাহ, সৎ কাজের আদেশ অসৎ কাজের নিষেধ কখন ছেড়ে দেব? এতদিন শুনলেন সৎ কাজের আদেশ করতেই হবে, মাস্ট বি। আল্লাহর রাসূলকে সাহাবীরা প্রশ্ন করলেন, আমরা কি সৎ কাজের আদেশ ছাড়বো, অসৎ কাজের নিষেধ ছাড়বো? এটা কখন ছাড়বো? ইবনে মাজার হাদিস 4015 নম্বর হাদিসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, হযরতে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করা হইল, মাতা নাতরুকুল আমরা বিল মা'রুফি ওয়া নানহা আনিল মুনকার। হে আল্লাহর রাসূল, কখন আমরা
সৎ কাজের আদেশকে ছেড়ে দিব, অসৎ কাজের নিষেধকে ছেড়ে দিব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন, ইদা যহরা ফীকুম মা যহরা ফিল উমামি ক্বাবলাকুম, তোমাদের ইতিপূর্বের জাতির মধ্যে যে সমস্ত ব্যারাম প্রকাশ পেয়েছিল, ওই সমস্ত ব্যারাম যদি, ওই সমস্ত রোগ যদি তোমাদের মধ্যে প্রকাশ পায়, তখন তোমরা সৎ কাজের আদেশ ছেড়ে দাও, অসৎ কাজের নিষেধকে ছেড়ে দাও। ইয়া নাফসি বলেন, শুনবে না ভাই? আপনি যত কিছুতেই কথা বলেন, শুনবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাই বললেন, তখন নিজেকে বাঁচার ইরাদা করো, নিজেকে বাঁচার আপ্রাণ চেষ্টা করো। সাহাবীরা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, পূর্ববর্তী উম্মতের মধ্যে কি প্রকাশ পাইছিল যার কারণে ওই সমস্ত বিষয় প্রকাশ পেলে সৎ কাজের আদেশ করা লাগবে না, অসৎ কাজের নিষেধ করা লাগবে না, নিজেকে বাঁচার চেষ্টা করতে হবে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন, পূর্ববর্তী উম্মতের মধ্যে যেগুলো বিষয় প্রকাশ পাইছে তার মধ্যে 1 নাম্বার, আল মুলকু ফি সিগারিকুম, তরুণদের মধ্যে, নিকৃষ্টতম তরুণদের মধ্যে রাজ্যের ক্ষমতা যাবে। 1 নাম্বার। আপনি এক কথা বলেও শুনবে না, আপনার কথা এক কথা দিয়ে ফতোয়াবাজি বন্ধ করেন, ছেড়ে দিবে। ফতোয়াবাজি ছেড়ে দেন। অথচ ফতুয়া কার? কোনো মৌলবি দিতে পারে ফতুয়া? ফতুয়া একমাত্র দেন কে? আল্লাহ তাআলা। ফতুয়া দেওয়ার অধিকার আল্লাহর, হুকুম দেওয়ার অধিকার আল্লাহর। অথচ কোনো ব্যক্তি যদি সহি কথা বলে, ওই সময় বাধা দেয় ওই শ্রেণীর যারা জালেম সম্প্রদায়, নিকৃষ্টতম তরুণ, তারা যখন রাজ্যের ক্ষমতা পায় তখন তাদের মধ্যে অনিয়ম, দুর্নীতি, এই সমস্ত বিষয় তাদের মধ্যে প্রকাশ পাবে। তখন তোমরা সৎ কাজের আদেশ করে কাজ করতে পারবে না, অসৎ কাজের নিষেধ করেও কাজ করতে পারবে না, ওই সময় বাদ দাও। 2 নাম্বার প্রকাশ পাবে, ওয়াল ফাহিশাতু ফি কিবারিকুম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 2 নাম্বার প্রকাশ পাবে হলো বুড়াদের মধ্যে, বৃদ্ধদের মধ্যে জিনা, ব্যভিচার, ফাহিশা, অশ্লীল কাজ বেশি হবে। বৃদ্ধরা জিনা করবে ভাই, বৃদ্ধরা ফাহিশা কাজ করবে, অশ্লীল কাজ করবে। ওই সময় জানবেন সৎ কাজের আদেশ আর কাজ করবে না, অসৎ কাজের নিষেধ কাজ করবে না। শুধু তাই নয়, ওয়াল ইলমু ফি রুজালাতিকুম, 3 নাম্বার প্রকাশ পেয়েছিল সেই পূর্ববর্তী উম্মতের মধ্যে। আর তোমাদের মধ্যে যদি এটা প্রকাশ পায়, পাপাচার ব্যক্তির মধ্যে, ছোট ব্যক্তির মধ্যে, পাপাচার ব্যক্তির মধ্যে, পাপাচার ব্যক্তির মধ্যে ছোট ব্যক্তিরা তারা এলেমের অধিকারী হবে। পড়াশোনা করব না, কিচ্ছু না, পাঠ্যপুস্তকের কোনো জ্ঞান নাই, মুখ জোর আছে, চাপার জোর আছে, আলেম হয়ে গেছে বড়। অজ্ঞ মানুষের থেকে মানুষ এলেম নেবে, ফতুয়া জিজ্ঞেস করবে এমন ব্যক্তির কাছে, সে নিজেই জানে না, সে নিজে ভুল ফতুয়া দিয়ে নিজে জাহান্নামে হবে এবং যাদেরকে শোনাবে তাদেরকেও জাহান্নামে নেবে। এমন অজ্ঞ মানুষ, তাদের কাছে তারা জ্ঞানের অধিকারী হবে, এরকম ব্যক্তির আবির্ভাব যদি হয়, আপনারা জানবেন ওই সময় আর সৎ কথা কাজ করবে না, অন্যায় প্রতিবাদও হবে না, সৎ কাজের আদেশও হবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, এরপরে আরও কিছু প্রকাশ পাবে। ওইগুলো বিষয় যখন প্রকাশ পায় তখন তোমরা নিজেরা নিজেকে বাঁচাবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, তিরমিজি শরীফের হাদিস 3058 নম্বর হাদিস, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করা হইল, সৎ কাজের আদেশ আমরা কখন করব এবং অসৎ কাজের নিষেধ আমরা কখন করব? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন, ওই দিন পর্যন্ত সৎ কাজের আদেশ করো, অসৎ কাজের নিষেধ করো। যখন তোমরা দেখবে ইদা রাআইতা শুহান মুতাআন, মানুষ যখন বখিলের আনুগত্য করবে, ওই দিনের আগ পর্যন্ত তোমরা সৎ কাজের আদেশ করো। বখিলের পূজা করবে ভাই, বখিল মানুষের পূজা করবে,
এই লোকগুলো আসবে কিয়ামতের আগে। এই দিন আসার আগেই সৎ কাজের আদেশ করতে হবে। এই দিন যখন আসবে তখন আর আপনার সৎ কাজের আদেশ কাজ করবে না। এরপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, ও হাওয়ান মুত্তাবাআন, মানুষ প্রবৃত্তির পূজা করবে, মন যা চায় তাই করবে। ওলামা কেরামদের কোরআন হাদিসের কথা তার ভালো লাগবে না, ওর মধ্যে যে জেহেন আছে, মন চাহি জিন্দেগি, আমার এটা ভালো লাগে তাই এটাই, এরকম অবস্থান যদি হয় ওই জায়গাতে সৎ কাজের আদেশ কাজ করবে না ভাই। সবচাইতে মানুষ পথভ্রষ্ট হয়েছে এই কারণেই, মন চাহে জিন্দিগি করার কারণে। সে যদি নবীও হয় সেও পথভ্রষ্ট হবে। যদি আপনি মন চাহে জিন্দিগি করেন, আপনি যদি নবীও হন আপনিও পথভ্রষ্ট হবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই ওয়াহুদান মুত্তাবাআন, মানুষ প্রবৃত্তির অনুসরণ করবে। শুধু তাই নয়, যেদিন দেখবে তোমরা দুনিয়া মুসিরাতান, মানুষকে যেদিন দেখবা দুনিয়াকে প্রাধান্য দেয়, আখিরাতকে ছেড়ে দেয়, ওই দিন সৎ কাজের আদেশ কোনো কাজ করবে না, তখন নিজেকে বাঁচার চেষ্টা করবে। দুনিয়াদার বেশি হবে, ওই জায়গায় সৎ কাজের আদেশ আর কাজ করবে না। এরপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, ওয়া ইজাবা কুল্লি জি রাইন বিরাইন, প্রত্যেকেই তার নিজ নিজ রায়কে প্রাধান্য দিবে। অন্যের কোনো মত, কোরআন হাদিসের মত সে গ্রহণ করবে না, আমার রায় আমার কাছে। এরকম অবস্থার যদি সৃষ্টি হয়, ওই দিন সৎ কাজের আদেশ কোনো কাজ করবে না। আপনার মত রাখা যাবে না ভাই, নিজের মত রাখা যাবে না। আমার মত, আমার সিদ্ধান্ত নবীর সিদ্ধান্ত হওয়া লাগবে, তবেই সম্ভব। আমার মত, আমার রায় কোরআনের সিদ্ধান্ত হতে হবে, তবেই সম্ভব। যখন দেখবে যে নিজ নিজ রায়কে মানুষ মূল্যায়ন করছে, প্রাধান্য দিচ্ছে, ওই দিন তোমরা ফালিকা বিখাসাতিন নাফসিকা, ওই দিন তোমরা বিশেষ করে নিজেকে বেঁচে রাখো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপরে পদ্ধতিটা শিখিয়ে দিলেন, ওয়াদাইল আওয়াম, ওই দিন তোমরা সর্বজনগণ থেকে আলাদা পৃথক থাকো। ফাইন্না মিন ওয়ারাইকুম আইয়ামান আস-সাবরু ফিহিন্না মিসলাল কবজি আলাল জামরি, ওই সময় কোন ব্যক্তি যদি একটি সুন্নাতের উপর আমল করে এমনটাই সব পাবে। এমন কঠিন অবস্থা হবে ওই সময়ের, মুষ্টিবদ্ধ আঙ্গার রাখা তার কাছে যতটা কঠিন হবে, তার সেই তো কঠিন হবে দিনের উপর থাকাটা। ওই সময় কোনো ব্যক্তি যদি একটি আমল করে, মিসলুল কবজি আলাল জামরি লিল আমিলি ফিহিন্না মিসলু আজরি 50 রাজুলান ইয়ামালুনা মিসলা আমালাকুম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই সময়ের একটি আমল 50 জন সাহাবীর আমলের সমান তাকে সব দেওয়া হবে। এই যে সামনের বিবরণ যেগুলো শুনলেন, এমন অবস্থায় কেউ যদি একটা আমল করে তার সব এইটা। এমতো অবস্থায় ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আলাইকুম আনফুসাকুম, আল্লাহ ঘোষণা দিয়েছেন সূরা মায়েদা 105 নম্বর আয়াত, হে ঈমানদারগণ তোমরা তোমাদের নিজেকে বাঁচাও। আলাইকুম আনফুসাকুম লা ইয়াদুররুকুম মান দাল্লা ইযা হাদাইতুম, যদি তোমরা হেদায়েতের উপর থাকো তাহলে পথভ্রষ্ট লোক তোমাদেরকে কেউ পথভ্রষ্ট করতে পারবে না। সুবহানাল্লাহ বলেন। ওই সময়ের অবস্থান যদি এরকম দেখো, তখন নিজেকে বাঁচার চেষ্টা করো। এমনকি একটি গাছকে তোমার মারির দাঁত দিয়া শক্ত করে জোরে ধরে থাকো, তারপরেও তোমরা অন্যায় অপকর্ম করবে না। সৎ কাজের আদেশ করতে পারছো না, অন্ততপক্ষে নিজে সৎ কাজে নিযুক্ত থাকো। আল্লাহ তখন ছাড় দিবেন। এই দিন আসার আগ পর্যন্ত সৎ কাজের আদেশ না করলে, অসৎ কাজের নিষেধ না করলে উভয়কে আল্লাহ গজব দিবেন। আর এই দিন আসার পরে নিজে বাঁচলে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে মুক্তি দিবেন, ছাড় দিবেন, কারণ আপনি অবস্থার শিকার। বুঝাতে পারছি? এই কঠিন ভয়াবহ অবস্থা এখনো আমাদের মধ্যে আসে নাই। এখনো এই যে কথাতে আপনার নামাজ পড়তে আইছেন, আসেন নাই? কথা তো শোনেন, বিশেষ করে মহিপুর নতুনপাড়া জামে মসজিদের মুসল্লিরা সবাই শোনে ভালো। অতএব এই সমাজে সৎ কাজের আদেশ চালু থাকতে হবে, অসৎ কাজের নিষেধ
চালু রাখতে হবে, তবেই আল্লাহর পক্ষ থেকে মদদ আসবে, সাহায্য আসবে। আল্লাহ আমাদের সবাইকে সৎ কাজের আদেশ অসৎ কাজের নিষেধ করার তৌফিক দান